26 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান। ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তন্ন তন্ন করে তাকে খুঁজে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। আর তাকে এবার এই শেখ শাহজাহানের প্রসঙ্গ যখনই উঠছে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ উঠে এলো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যেই বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক ধরনের টেকনিক্যালিটিস বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। আর এই মন্তব্য কে করছেন শুনলে অবাক হবেন। রাজ্যের শাসক দলের হেভিওয়েট মন্ত্রী, তার মুখে এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। মঙ্গলবারই শাহজাহান নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদে ব্রিটিশরা অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এমন কোনো মানে নেই। তবে এখন অনেক টেকনিক্যাল বিষয় বেরিয়ে গিয়েছে, টেকনোলজির দ্বারা যদি খুঁজে পাওয়া যায়। শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পাইনি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে দাঁড়ানো যেতে পারে। শুনলেন তো শোভনবাবুর বক্তব্য। তবে পরক্ষণেই বিষয়টা আবার সামাল দেওয়ার জন্য শোভনদেব বলেন, এখন শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে তাহলে আদালত বিচার করবে, তাকে যথাযথ শাস্তি দেবে, সেটাই কাম্য। কোনো রকমভাবে আমি কিংবা আমার দল অপরাধকে প্রশ্রয় দেয় না। শোনাবো কি বললেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে। রাজনীতিতে খারাপ কথা বলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার শিক্ষা আমার ব্যবহারের মধ্য দিয়ে প্রকাশ পায়, আমার কালচারটাই আমার পরিচয়। আমিও একটা খারাপ কথা বলে ফেলেছিলাম, তবে সচরাচর এই ধরনের কথা আমি বলি না। আমরা প্রত্যেকেই নির্বাচিত হই মানুষের ভোটে, তাই আমাদের মুখ থেকে যদি কোনো খারাপ কথা বেরিয়ে যায় তাহলে সেটা মানুষের মধ্যে খারাপ প্রভাব ফেলে। তাই প্রত্যেকের ভেবে চিন্তে কথা বলা উচিত। এ বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। দেখো, আমার পরিচয়, আমার শিক্ষা দীক্ষা সব কিছু হচ্ছে আমার ব্যবহারের পরিচয়। ব্যবহারের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়। আমি কী ভাষায় কথা বলি, কেমনভাবে কথা বলি, কেমন করে লোকের সঙ্গে মিশি, আমার রাজনীতিতে আমার বক্তব্য কোন ভাষা উঠে আসে, এগুলো আমার পরিচয়। আমার পরিচয় আমি কী আমার কালচারটাই আমার পরিচয়। ফলে যে রাজনীতিবিদরা এই সমস্ত রাজনীতিতে আছেন তাদেরও আমিও মধ্যেখানে একটা জায়গায় একটা বাড়ির কথা বলে ফেলেছিলাম, মনে আছে, আউট অফ এক্সাইটমেন্ট বলে ফেলেছিলাম। কিন্তু সবসময় সচরাচর আমি বলি না কোনো কথা। স্বাভাবিকভাবে প্রত্যেক রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মী মনে থাকা উচিত যে আমাদের অনেক লোক সাপোর্ট করে, আমাদের নির্বাচিত করে। সেই নির্বাচনের পর আমাদের মুখ থেকে যদি কোনো অসংখ্য ভাষা বেরিয়ে যায়, সেটা রিয়াকশন হয় মানুষের। এই মানুষটাকে আমি নির্বাচিত করেছি। ফলে প্রত্যেকেরই উচিত ভেবে চিন্তে কথা বলা, তাতে তার সাংস্কৃতিক সংস্কৃতির পরিচয় পাওয়া যায়, শিক্ষার পরিচয় পাওয়া যায়। সেচমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক বলেছিলেন, 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় বা প্রশাসন যদি তার নাগাল না পায় তাহলে কি করা যাবে? দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই, একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। অর্থাৎ শেখ শাহজাহানকে ভদ্রলোক বলে আখ্যা দিচ্ছেন পার্থ ভৌমিক। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছিলেন শাহজাহান প্রসঙ্গে। তিনি তখন বলেন, অন্যায় হয়েছে। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শেখ শাহজাহান কি করেছে? যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কোথায় রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশা?
বা সন্দেশখালীর টাইগার বলে পরিচিত শেখ শাহজাহান? উত্তর নেই কারো কাছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে শেখ শাহজাহান সন্দেশখালীর আশেপাশেই কোথাও রয়েছে, বাংলাদেশ বর্ডারের কাছে কোথাও ঘোরাফেরা করছে, কিন্তু তার এক্স্যাক্ট লোকেশনটা কি সেটা কিন্তু জানতে পারা যাচ্ছিল না। সোমবারও ইডির তলবে হাজিরা দেননি তিনি। তবে শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামীর যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ তুলে শাহজাহানকে একই আসনে বসানো নতুন করে বিপাকে ফেলেছে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। আপনাদের স্মরণে থাকবে এই শোভনদেব চট্টোপাধ্যায়কেই যখন এই শেখ শাহজাহান প্রসঙ্গে প্রথম প্রশ্ন করা হয়েছিল, তার যে প্রাথমিক রিয়াকশন ছিল, তিনি বলেছিলেন যে এটা মানুষের জনরোষ ইডির ওপর গিয়ে পড়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের একটা ষড়যন্ত্র হবে সেখানে কিন্তু এই রকম জনরোষ আছড়ে পড়বে বলে মন্তব্য করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং যথেষ্ট ক্ষিপ্র মেজাজে দেখা গিয়েছিল শোভনদেব বাবুকে। এবারে আপনাদের বলে রাখি, শোভনদেব চট্টোপাধ্যায়কে কিন্তু এই ধরনের মন্তব্য করতে সচরাচর দেখা যায় না। তৃণমূল কংগ্রেসের সবথেকে পুরনো বিধায়ক যিনি, তিনি হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন রয়েছে আইএনটিটিইউসি, সেই আইএনটিটিইউসি থেকে উঠে আসা একজন প্রাজ্ঞ ব্যক্তি, যিনি একসময় বক্সিং খেলতেন, যিনি একাধারে কবিও বটে, কিন্তু তার মুখ থেকে এই ধরনের মন্তব্য সচরাচর কোনোদিনও শোনা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে তার এই যে বক্তব্যগুলো বা তার এই যে মন্তব্যগুলো, এই মন্তব্যে তিনি বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এই যে নতুন করে স্বাধীনতা সংগ্রামীর যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ তুলে ধরা, এইটা শোভনবাবুকে নতুন করে একটা বিড়ম্বনায় ফেললো বলেই মনে করা হচ্ছে। আপনাদের আরও একবার শোনাবো শোভনবাবু শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী প্রসঙ্গে কথা বলতে গিয়ে, মানে শেখ শাহজাহান প্রসঙ্গে বলতে গিয়ে এই স্বাধীনতা সংগ্রামী নিয়ে যে বিষয়টি তুলে ধরেছেন, সেই বক্তব্যটা শোনাবো আপনাদের। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যাল বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে দাঁড়ানো যেতে পারে। যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি, যদি সে ক্রাইম করে থাকে শাস্তি, যদি সে দুর্নীতি করে থাকে তার শাস্তি। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে। শোভনদেব বাবুর মুখ থেকে এই ধরনের কথা শুনে স্বাভাবিকভাবে অনেকেই বেশ ক্ষুণ্ণ হয়েছেন, কারণ তাকে এই ধরনের কথা বলতে শোনা যায় না। আপনাদের মতামত কি জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন।